হ্যালো হ্যালো। আজকে যেই দয়ালের দরবারে আমরা আসছি, দয়াল বাবা শাহ ইয়াকুব চাঁদের দরবার। এই ইয়াকুব বাবার দরবারে এসে নিজেকে অনেক ধন্য মনে করলাম। এত সুন্দর পরিবেশ আমরা অন্যান্য জায়গায় সহজেই পাই না। আজকের পরিবেশটা একটু অন্যান্য জায়গার চাইতে ব্যতিক্রম। এই জন্য সব জায়গায় ভালো গান হয় না। ভালো গান গাওয়ার জন্য ইচ্ছা থাকলেও ভালো গান সব জায়গায় হয় না। কিন্তু কোনো কোনো জায়গায় ভালো গান গাইতে চাই না, কিন্তু আপনিই ভালো গান। এটা ওলির সোহাব্বত লাগে, আল্লাহর খাস রহমত লাগে, নবীর প্রেম লাগে, পাক পাঞ্জাতনের সোহাব্বত লাগে। যেই দয়ালের দরবারে আসছি, পাক পাঞ্জাতনের আওতাধীন পিরানে পীর দাস্তাগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। অত্যন্ত ভালো। সেই দয়ালের দরবারে এসে নিজের জীবনটাকে অনেক ধন্যবান মনে করলাম। আজকে এই রাতের ভাবটা হয়ে গেছে। ভাব যখন গভীর হয়, ভাষা তখন নিস্তব্ধ হয়। ভাব মানুষ যখন কাঁদে তখন তার পিছনের কথাগুলো খেয়াল থাকে না। আমরা একটু অসুস্থ হয়ে গেছিলাম। অসুস্থ মানুষগুলো আবার যখন কাব্য আলোচনায় যাব, এই মানুষগুলোর আবার সুস্থতা দান করবে আল্লাহ স্বয়ং। আর এটাই হলো বাউল গানের সার্থকতা। যার মাধ্যমে হোক, যার কথাই হোক, যার গানেই হোক, যার ভাবেই হোক, যদি একটু নয়নের জল বরিশন হয়, তাহলে আমি মনে করি ওই গানটা ওই দিনের জন্য সার্থক হয়ে যায়। চেষ্টা করব আমিও যাওয়ার জন্য। মালিক আমাকে নেবে কিনা। যদি আমার দয়াল বাবা ইয়াকুব চাঁদ সদয় হয়, দাসীর প্রতি একটু কৃপা দৃষ্টি অর্পণ করে, সদয় হয়, সে আমাকে নিয়ে যাবে আমার সেই দীনবন্ধুর দেশে। সেই দয়ালের দরবারে যে গানগুলো আলোচনা হয়ে গেছে, সৈয়দ দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি, আমি সেই দয়ালের চরণ কমলে আমার প্রাণ ডালা শ্রদ্ধা। আজকে তাকে বারবার স্মরণ করতে হবে। মুর্শিদের নামই তো ভক্তির একমাত্র সম্বল। নাম ছাড়া যাইবার কোনো জায়গা নাই। একটা বড় কথা কয়ে যাব, অপরাধ নিবেন না। এই কথাটা আমার না, এই কথাটা সনাতন ধর্মের কথাটা, এটা আমার কথা না। যেহেতু আমাদের বিচার গান বিভিন্ন আঙ্গিকে আমরা গিয়ে থাকি, আমি একটি গান শুনেছি আমাদের ভাবুক কবি প্রয়াত আলহাজ রশিদ সরকার আল চিশতি যাবে বাজানের লেখা একটা গান। কালেমার বেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখবো আমি চাইয়া। ওই যে আমি গান করেছিলাম, যেহেতু গানের পিছনে গান, কথার পিছনে কথা, এর নাম হলো বিচার বাউল গান।
কলেবার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। কলবের দরজা কয়টা ভেঙ্গে বলো বাপের বেটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াই। এই কথা আমার বলতে হবে, কোন দরজায় কোন মালিক। শুধু তাই না, এই দেহের মধ্যে একটা পাখি, সে একটা কুয়ার মধ্যে গোসল করে, প্রতিবার যখন গোসল থেকে উঠে 70,000 পানির লহর তার থেকে বের হয়ে যায়। এই দেহের মধ্যে সেই পাখিটা কে, কোন দরজায় উকি দিলে বাতনি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, একটা পাখি ইমাম হইয়া তারে গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়ায়। প্রশ্নগুলা করছে কিনা? করছে? কথা বলেন। আর আমি কি, এই আমি কারে কয়? এই দেহের মধ্যে আমিটা কি? এই প্রশ্নটাও করছে। আর এখানে আগরবাতি জ্বালানো হয়েছে, এই মোমবাতি আর আগরবাতি এটা যে জ্বালা, এটা শুরু হয়েছে কবে থেকে? আর একটা করছে হইল পিসাব, একজনকে খেলাবত দিছে, কিন্তু ওই ভক্ত তার পীরের 3 ছেলে রে, 1 ছেলে 1 মেয়ে, নাকি 1 মেয়ে 2 ছেলে রে মাইরে ফেলাইছে, তারপরেও পীর তারের সঙ্গে কইরাই রাখে। এই ভক্তরা কে আর এই পীরটা কে? আস্তে আমি ব্যাপকটি প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। একটা প্রশ্ন বাকি থাকতেও আমি বলবো না। হ্যাঁ, যদি যতক্ষণ সময় আপনারা দেন, দিবেন তো? বাহ, কারণ প্রশ্নকারী ভালো না হলে তো গান ভালো হয় না। ভালো ভালো, এই জন্য প্রশ্নকারীকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আর বেশি বেশি প্রশ্নকারী শিল্পী আমি বেশি ভালোবাসি। বেশি প্রশ্ন না করলে তো শরীরই গরম হয় না। এত হু দিয়া কি বুঝাইছে, আমিও হু কথা কইছি, হেউ কইছে, কিন্তু হু হু দিয়া যে কি বুঝাইছে এটা কই নাই কেন, এটাও কইছে। ধরা লাইছে ধরা লাইছে। হে তো ধরবই, ধরা ভালো। মুর্শিদ যারে ধরে হে হলো বাসে, আর মুর্শিদ যারে সারে হে হলো মরে। আমার একটা কথা মনে হইছে, আপনারা যদি আমার অভয় দেন তাহলে কইতাম। এক লোক দেখে না চোখে, করছে বিয়া হয় নাই, বুলাপান একবারে গরিব, নাই হলো জাগা জমি, খাই হলো ভিক্ষা করে। এক লোক অন্ধ, দেখে না চোখে, করছে বিয়ে হয় নাই, পোলাপান নাই, হলো জাগা জমি, খাই হলো ভিক্ষা করে। মানে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আল্লাহ তারে। এই জন্য প্রশ্ন করার কারণে আমি নিজেকে অনেক ধন্য মনে করলাম। সে হলো কানা। আল্লাহ কয়, আল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে, ওই যে কানার লোকটাই যে আমার এত গালি গালাজ করে, সব সময় খালি আল্লাহর দুষে। ও আল্লাহ, তুমি যে সর্বশক্তিমান, তুমি আছো, তাহলে আমার চোখ দুইটা একটু ভালো করতা। আমি তো চোখে দেখেও খেয়ে পারতাম। আচ্ছা, চোখ না ভালো করলা, আমারে কিছু জায়গা জমি দিতে, ওগুলো আমি বর্গা টর্গা দিয়ে টিয়ে খাইতে পারতাম। আচ্ছা, জায়গা জমি না দিলে আমার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান দিলেও তো আমারে কামাই করে।
তো সব দুঃখ যখন আল্লাহ কানারে দিছে, হে কানারের কাছে আল্লাহর জিবরাইল কইতেছে, ও কানা তুমি চাও কি? যা চাইবা তাই পাইবে, কোনো কমতি নাই। যা চাইবে তাই পাইবে, কিন্তু চাইবে যে একবারে চাইবে, বারে বারে চাইবে না, হ্যাঁ যে কোনো একটা চাইবে। হ আমি তো আর বারে বারে আহুম না, আল্লাহ পাঠাইছে আমি আইছি, নইলে একটা সুযোগই তোমার দিলাম, নয় চোখ চাইবে, নয় জায়গা জমি চাইবে, নয় পোলাপান চাইবে, নইলে হ্যাঁ তোমার মনে যেটা চাহিদা কও। তো কানাই কয় কোনটা থেকে কোনটা চাই, সুযোগ যখন আল্লাহ দিছে, হ্যাঁ একবার তাও চাইবার কইতে, চোখ চোখ যখন চাই এই ভিক্ষা কইরাই খাই। জাগা জমি যদি চাই কিছুদিন পরে জামগা মইরাইয়া খাইব মানছে, আর সন্তান যদি চাই আমার তো চোখ নাই আমি দেহুম কি দিয়ে। কিন্তু আল্লাহ তো আমারে সুযোগ দিছে একবার, যে কোনো একটা, এই সুযোগ তো হাত ছাড়া। কলে জিবরাইল আমি একটাই চাইলাম। কি চাই? কয় আমার মেজু ছেলের বউ স্বর্ণের থালে বাদ দিব, আমি দুই নয়ন দেখে নাতিপুতি সঙ্গে নিয়ে খাবো। জিবরাইল কয় কানাই কয় কি? হ্যাঁ এটা কয় কি কানা? একটু আগে কইলো কিছুই চাইবো না, মেজু ছেলের বউ, তাহলে ছেলে দান লাগবো, মেজু মানে কয়টা? তাহলে 3 ছেলে দেওয়ার লাগবো। মেজু ছেলের বউ সোনার থাল, তাহলে জমিদারি দেওয়ার লাগবো। একটা থাল বানাইতে কি কম স্বর্ণ লাগে? সাধারণ মানুষের কি সম্ভব? না না। তাহলে মেজু ছেলের বউ সোনার থালে বাদ দিব, আমি 2 নয়ন দে, তাহলে নয়ন স্যার। তারপরে নাতি পুতি সঙ্গে নিয়ে খাইবো, তাইলে চাওয়া তো খারাপ না। এই জন্য বলছে আমার মেজু ছেলের বউ স্বর্ণের থালে বাদ দিব, আমি 2 নয়ন দেখে নাতিপুতি সঙ্গে নিয়ে খামু। আমাকে তানিয়ার চাওয়াটা কিরকম হয়েছে? একবার এই চাইছে, আমি বাকি দেও না পিলিয়ান না, আমি একবার এই দিব। কি কন্ত আপনারা? দয়া করে পরিবেশ দিবেন। আমি কাউকে কোনোদিন ছোট করে গান গাই না, এটা আমার অভ্যাস নাই। যে 5টা গানও জানে সেও একজন বয়াতি। কি কন? আপনি সে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আমার আল্লাহ বলে, যে বলে আমি বেশি জানি, আল্লাহ বলে আমি তারে পশুর মধ্যে রাখি। যে বলে আমি কিছুই নাই আর জানি, আল্লাহ বলে আমি তারে আমার কাছে কাছে রাখি। পীরের দরবারে বুবা হইতে হয়, যা বলবে মুর্শিদ যাহা বলে ইহা ব্রহ্ম বাক্য। মুর্শিদের বাক্যটা হলো ব্রহ্ম বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এনে পাওয়া গেছে এক হু। কয় হু? লা ইলাহা ইল্লাল্লাহু। এই এক হু হলো আল্লাহ স্বয়ং। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, মাবুদ নাই, ইলাহ নাই। প্রকাশ্য দিবালোকে যেখানে যে অবস্থায় থাকো, মাবুদ স্বয়ং স্রষ্টা, যিনি নিখিল বিশ্বের অধিপতি, পরম করুণায় মহান রাব্বুল ইজ্জত। আমরা তার উপাসনা করি, আমরা তার বান্দা এবং বান্দি। তিনি হলো এই বিশ্ব জগতের মালিক। বোঝা যায় কথা? তাহলে এই হুয়ের মধ্যে, এক হুয়ের মধ্যে হলো আল্লাহু।
আর একটা হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আল্লাহ নামের পরেও হু, আলী নামের পরেও হু। এই হলো দুই হু। কালেমা শাহাদাত গুনবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কত হলো? এই পাঁচ এর মধ্যে হলো পাকে পাঞ্জা। আরো দুইটা হু আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হলো আল্লাহু। রাব্বা, রব মানে কি? রব মানে আল্লাহ। আল্লাহু মান আরাফা নাফসাহু, এই দেহের মধ্যে আছে হু, এনে হলো দুই হু, ওনে পাঁচ হু, সাত হু, কালেমায় এক হু, আট হু, মান আরাফায় দুই হু, এই হলো 10। এই 10টা হুয়ের সংবাদ যিনি জানে, তার সমস্ত এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে সে আর মানুষ থাকে না, বলে আল্লাহর মধ্যে পরিণত হয়ে। এক, আমি কি অপরাধ দিবেন না, ক্ষমা চেয়ে নিলাম। এই আল্লাহর বাণী পবিত্র মহাগ্রন্থ কুরআন, এই কুরআনের সমস্ত সারমর্ম সূরা ফাতিহা। ফাতিহার মধ্যে সূরা ফাতিহাটাকে কি বলা হয়? উম্মুল কুরআন। উম্মুল মানে কি? উম্মুল মা। বাহ, ধন্যবাদ, শ্রদ্ধা জানাই। মূল, উম্মুল হইল মূল, মূল হইল মা। এই জন্য ওহাবিরা কয় নবী কি জানে না লেখাপড়া। আরে নবী হইল মূল, হে হলো এলেমে সর্দার, হে হলো হাজির। এবং হে যদি মূর্খ হয় তাহলে কি তোমরা শিক্ষিত? এই কথা কোনোদিন টিকে না। আমার নবী হলো সমস্ত এলেমের মূল সর্দার, প্রফেট দিস মুহাম্মদ কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কালামে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেছে, কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। রাসূল পাক হলো নূর, তার ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে, তার চুল, কপাল, গাল, নাসিকা, চোখ, দাড়ি, বক্ষদেশ, জামা জুব্বা, হস্ত, পা, সমস্ত কিছু হলো নূর। শুধু নূর না, নুরুন ওয়ালা। এই জন্য আমার নবীর সমস্ত জামাটাকে বলতে হয় পবিত্র, জুব্বা মুবারক। দাড়ি, চুল, হাত, পা, বক্ষ, পৃষ্ঠ সবকিছু মুবারক। আর তার পায়ের জুতাটাকেও বলতে হয় পবিত্র জুতা মুবারক। অর্থাৎ হুজুর পাকের যা আছে সবকিছু হলো পবিত্র। এই পবিত্র জিনিসটাকে যে অপবিত্র করবে, তার কি ইবাদত মালিকের দরবারে কবুল হবে? এই জন্য সূরা ফাতিহা হলো উম্মুল সাফায়াতুল মাসানি। আল্লাহর বাণী পবিত্র কুরআনের সূরা মা হলো সূরা ফাতিহা। এটা হলো মাদানী। এটা কি মাদানী মানে কি? মাদানী মানে ওটা না না না, মক্কায় না, মাক্কি যেটা সেটা হলো মক্কা, আর মাদানী যেটা এটা মদিনা। একটা মক্কা, একটা মদিনা, একটা মাক্কি, একটা মাদানী। সূরা ফাতিহা হলো মাদানী, এটা হলো উম্মুল, এটা হলো মা। এটা অবতীর্ণ হয়েছে মদিনায়। এর মধ্যে হরফ হলো 124টা, আয়াত হলো 7টা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ইয়াকুব চাঁদের দরবারে আমি হাজার ভক্তি শ্রদ্ধা জানাই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর যে প্রশ্ন বলার জন্য, আমার আল্লাহর বাণী কোরআনটা বলার জন্য নিজেকে অনেক 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 সৌভাগ্যবান মনে করতেছি।
সারা কোরআনের মধ্যে ৬,৬৬৬ আয়াত। আচ্ছা অত দিকে যাব না, যদিও আয়াত কম আছে ওই কথা আমি বলবো না, এটা ওরা আরো সাবজেক্ট। কেন কম, এটা কাট লোকেরা কমাই লোকেরা, এটা কইবার গেলে আমরা আরক দেশে আরক ভেজাল বাজবো, আবার কোন ভেজালে পড়ুক। হ্যাঁ, কারণ জানি না হলো ডায়ের মন্ত্র সাপের গাতে হাত দিই, বুঝলেন? ভিতরে যদি ঢুকি, যদি না বাইরে হারি, এই জন্য ওরা কইলাম না। হ্যাঁ, কি জানি কইবার নিছিলাম, এই ৬,৬৬৬। ৬ লাগে কয়টা? ৬,৬৬৬। তাহলে কয়টা? 4। আচ্ছা, আল্লাহর বাণী কোরআনে কোন জায়গায় কলেমা একবারে নাই, কোন জায়গায় আছে লা ইলাহা, কোন জায়গায় আছে ইল্লাল্লাহ, কোন জায়গায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ কোরআনে কলেমা নাই, অর্থাৎ ৬,৬৬৬ আয়াত, 4টা 6, 4 6 24। কোরআনে হরফ কয়টা? কেরা কয় 29টা, অর্থাৎ 12 12 কত? 12 12 24। 12 12 হলো 24। কোরআনে কোনো কলেমা নাই, কিন্তু এই কোরআনটাই কলেমার ভিতরে ঢুকিয়ে দেওয়া, কোরআনটাই কলেমার ভিতরে ঢুকিয়ে দেওয়া। এই জন্য কলেমা অনেক বড়, কলেমারে যেন আমরা ছোট না করি। আচ্ছা, কলেমা হলো দেখা না পড়া? যারা সুফিবাদের লোক, যারা আত্মদর্শনের লোক, যারা গবেষণা করে, যারা রসুলকে মানে, যারা উলিয়া উলিয়া, যারা গাউস কুতুব, যারা পীর মাশায়েখ, হ্যাঁ, যারা আল্লাহর অলি, তারা কখনো কলেমা পড়ে না, ওরা কলেমা সচক্ষে দেখে, ওরা কলেমাকে দেখে। যারা পড়ে তারাও খারাপ না, তারা পড়ুক, কিন্তু কলেমার অরুজ নজুল ফানা বাকা নফি ইজবা খফি মুকাম মঞ্জিল আশেক মাশেক সুন্নত ফরজ রূহ নাস কাল সিনে যাইনে কামেল পীরের কাছে আত্মসমর্পণ করে যদি এই কালেমা সচক্ষে 2 নয়ন দেখবার দেখতে পারে, অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তাকে জান্নাতের ফায়সালা করে দেবে। কথা কি খারাপ লাগছে? খারাপ কথা বলছি? বাহ, কখনো খারাপ কথা বলি না, মাফ করে দিবেন। আমি আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, কখনো পীর মুর্শিদ ওলিয়া উলিয়া যারা সুফিবাদের লোক, যারা তরিক ধরার লোক, যারা, তারা কখনো রসুলকে ছোট, কোরআনকে ছোট, হাদিসকে ছোট করে না, ওলিয়া উলিয়া গো ছোট। কিছু কিছু লোক তারা নবীরে ছোট করে, কয় আমিও যেমন নবীও তো। এটা নাউজুবিল্লাহ, 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 পাগল। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার নবী হলো নূরের নবী, প্রিয় নবীজি, নূর নবীজি, রাসূল পাক। লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করছে কারা? আমার রসুল। আচ্ছা, রসুলের বাণীটা কি সুন্নত না ফরজ? সুন্নত। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে পৃথিবীর সৃষ্টি হওয়ার 70,000 বছর আগে। কে? নূর। নূরের সৃষ্টি করছে। নূর সৃষ্টি করার পরে নূর তসবিহ হালাতে সবসময় জপনা করছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে, আমার বন্ধু যখন বলে আমি ছাড়া কেউ নাই, আমি একটু কয়ে যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি আল্লাহ করছে, রসুল পড়ছে, 2 দেহ 1 দেহ হয়ে গেছে। আল্লাহর নাই কায়া, নবীর নাই ছায়া, কায়া 2 জনে 1 জন। এই জন্য আল্লাহ কোরআনে কইছে, আমি আর আমার রসুলের মধ্যে কেউ ফারাক করিও না। যদি ফারাক করো, ফাররেকু, নির্ভেজাল কাট্টা কাফেরে পরিণত হইবে। যদি কেউ আল্লাহ রসুলের মধ্যে আলাদা করে,
কালেমা তৈয়বের মধ্যে এই 10টা হুয়ের ব্যাখ্যা দিলাম। এই তোমার প্রশ্নের ব্যাখ্যা দিতে যাইয়া এই কথা বলতে হইল, তোমাকে ধন্যবাদ জানাইলাম। সারা কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, ফাতিহার সারমর্ম বিসমিল্লাহির রহমানের, বিসমিল্লাহর সারমর্ম হলো বে, বের নিচে হলো কি? আচ্ছা, নোকতা কি উপরে না নিচে? আলিফ খালি বের নিচে। আমি কি দিয়ে উদাহরণ দিব? কলমের মাথা খালি রাখলেই হয় একটা নোকতা, কিন্তু যদি আপনি একটা আলিফ কিংবা বেহরফ বানাইতে যান, একটা নোকতা দিলে কি হবে? অনেক কায়দা কৌশল করতে হবে, সমরেখা টানতে হবে, আর বড় একটা লম্বা দাগ দিতে হবে, মাথাটা একটু ফাটাইতে হবে, তাইলে আলিফ হবে, নোকতা হবে না। নোকতা হলো ছোট্ট একটি ফোঁটা। মাওলা আলী কইছে সারা কোরআনের সারমর্ম ফাতিহা, ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারমর্ম বে, বের সারমর্ম বের নিচে নোকতা। মাওলা আলী কইছে আনা মানে আমি, নোকতাতুল তাহা তালবা, আমি আলী সেই বের নিচের নোকতা। এই জন্য ভক্তি ছাড়া কখনো মুর্শিদ পাওয়া যায় না। ভক্তি ছাড়া পাওয়া যায়? মুর্শিদকে পাইতে গেলে কি লাগে? ভক্তি লাগে। মুর্শিদকে পাইতে গেলে ভক্তি লাগে। আগে হলো ভক্তি, তারপরে হলো মুর্শিদ। মুর্শিদকে পাইলে অলি পাওয়া যায়, অলিরে পাইলে আলিরে পাওয়া যায়, আলিরে পাইলে রসুলরে পাওয়া যায়, রসুলরে পাইলে আর আল্লাহ দেখা। আমি আর মাওলা আলী একই নূরের দুই খণ্ড, আনা ও আলী অন্যুন মিন ওয়াহিদ। এটা আগেও বলছি, এখনো কইলাম। আনা নোক্তাতুল তাহা তালবা, আমি আলী হইলাম সেই বেহরফের নোক্তা। এই নোক্তার ফেরে যে পরে বাবা আস্তে, এই কথাটা কয়ে গেলাম। যারা পীর ধরছেন, পীরের কাছে আরেকটু জেনে নিবেন নোক্তাটা কি। আমি কয়ে যাই, এই দেহের মধ্যে হাড্ডি, রক, চামড়া, চুল, মগজ, ফ্যাপসা, তিল্লি, চোখ, কান, নাসিকা, লিঙ্গ, উপস্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কি বের করা যাবে? এটাই সেই নুক্তা, এটা এই নুক্তা, এটাই আমি, এটাই আমি। তবে এটা হলো মোহমুক্ত আমি, এর মধ্যে কোনো মোহ নাই। আর একটা আছে আমার স্ত্রী, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, আমার গান, আমার বাজনা, আমার ইত্যাদি সবকিছু আমার। এটা হলো কাঁচা আমি। আর যখন তুমি বলবা ইয়া কুপসান আমার, এটা হলো পাকা আমি। এটা কইলে তোমার কোনো অপরাধ হবে না। এই আমি কি, এটার ব্যাখ্যা আমি দিলাম। এরপরে কোনো কথা কেমন করে দিতে পারবে কিনা অন্যান্য শিল্পীরা, এটা আমার জানা। তো নোক্তার ফেরে যে পরে তার ফকিরি কখনো হাসিল হয় না। তুমিও নোক্তার ফেরে পইরো না, শর্টে কয়ে দিলাম। তুমি নোক্তাটা হাসিল করো, অপরাধ নিয়েন না, ক্ষমা চেয়ে নিলাম। আমার বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় না লেখে, কখনো কি তানিয়া সরকারের জন্ম হইত? রসুল হলো জীবন্ত কোরআন। মাওলা আলীর এক নাম হলো সাবাক কোরআন, কোরআনুন সাবেদুন। মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন, আল্লাহর বাণী কোরআন, কোরআনুল রসুল, রসুল জীবন্ত কোরআন, কোরআনুল বাশার। এই মানব দেহটার নাম হলো দিল কোরআন। এটা কি দিল কোরআন? মুন্ডুতে মিম খেয়ে যে মজক সেতে কানাইন গাইন দুই নয়ন, রেতে রক সিনাতে সিন সটপঙ্গ আলিফের চিন, জিমে জিব্বা বাজুতে সিন, মুখে হলো বের গঠন। তোয়াতিল্লি জোয়াজিল্লিতে রয় সোয়াদ দোয়াতের উদয়, নফস নুন হরফে কয় ইয়েতে পায়ের গঠন। 10 হরফ সাধনার জ্যোতি, আগে ঠিক করে নাও তোমার গুরু রতি। বিনা তেলে জ্বলবে বাতি, আলো করে ত্রিভুবন। কথা কি বোঝা গেছে বাবা? অপরাধ দিলে মাফ করে দিন। আমি এগুলো বলছি, কিন্তু আমি নিজেও করতে পারি নাই। আমি যদি করতে পারতাম তাহলে আর বলতে পারতাম না। যে করে হে কোনো দিন বলে। দোয়া চাই, দোয়া চাই আমার সেই ইয়াকুব চাঁদের দরবার আমি শ্রদ্ধা জানাই।
দরিয়া, একটা উলুহিয়াত, একটা রবুবিয়াত। এই উলুহিত দরিয়া, উলুহিয়াত, পানি হলো নিচে। পানি কি? পানি, পানির গতিটা কি? উপরে না নিচে? কিন্তু সেই নিচের পানিটা আবার নয়ন দিয়ে একটু আগে পড়ছে, তাহলে ওটা কি নিচের না উপরের? উপরে। এই উপরের পানিটাকে বলে উলুহিয়াতের দরিয়া। আর একটা আছে আবহায়াতের দরিয়া। আবর্ত পানি, হায়াত মানে জীবন। যে পানি খাইলে মানুষের জীবন দান পায়, যে পানির মধ্যে মানুষ হায়াত পায়, ওটা হলো আবহায়াতের পানি। একটা হলো রবুবিয়াত, তিন সাগরের পানি দেয় খাওয়ায়া। এই যে কইলাম তিন সাগর, আবহায়াত, উলুহিয়াত, রবুবিয়াত। আর একটা কথা কয়ে যাই, সরাবান তহুরা। কোথায় আছে? আমাদের আমির কারি সিলেটের, তিনি একজন কারি, তার মাথাটা দাম হইছে 20 লাখ। বলছে ওর মাথাটা খালি কাইটাই না দিবে, ওরে 20 লাখ টাকা পুরস্কার দিব। ও গানে লেখছে, সাফা মারোয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আছে মসজিদে বেহেস্তি সুফল, প্রথম মাসের প্রথম দিন আসে আবহায়াতের জল, তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা বাঁচে। কথাটা কি বোঝা গেছে? ছায়া ছাড়া ওই মসজিদে আমির কারি যায়, মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমায়। বছরে 36 দিন প্রভু নিজেই হাজির হইতেছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আছে মসজিদ শূন্যের উপর স্থির, চাঁদের আলো যায় না সে তাই, কিরণ নাই রবির, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ ধ্যানেই রয়েছে। এইসব কর্ম করতে গেলে তার ফকিরনি ঠিক করণ রাখবো। যার ফকিরনি ঠিক আছে তার ভজনও ঠিক আছে। কথা বললাম, কথার পিছনে কথা বললাম, ক্ষমা চেয়ে নিলাম আপনাদের সবার কাছে। এগুলা গুরুর কাছে আক্কেল খরচ করবেন। প্রশ্ন করছে, আর মসজিদের নাম হলো ইমামুল। মসজিদের নাম কি? ইমামুল। মসজিদের নামটা হলো ইমামুল। সেই মসজিদে নামাজ পড়ে আমার প্রিয় নবীজি, নূর নবীজি, আর একজন পড়ছিল নবীর কলিজা, তার নাম হলো ফাতেমা। সেই নামাজে রুকু নাই, সেজদাও নাই, নিয়ত নাই। গুরু আর ভক্তের একটা নামাজ আছে, ওই নামাজে রুকু সেজদার প্রয়োজন পড়ে না, ওনের শুধু দেখা দেখির খেলা। নামাজটার নাম হলো ফানাফিল্লা। হুজদরদম নেবাগারে কদম সফরদরতন মুআয়না ফেলান জানজুমান ফানাফিক শাইখ ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা। এই ফানাফিল্লার দরজায় যে পৌঁছাইছে, এই নামাজ কালাম সেই কেবল পৌঁছাইছে। আর একটা কথা আছে, আলিফ লাম কি? আমি তুমি সে, ব্রহ্মা বিষ্ণু শিব, তিনের ঘরেই তো খেলা। খেলা কয় ঘর? 3। আমি তুমি সে। এ এ তারপরে কি? ওই উ ও। এ ওই উ ও। তাহলে নে এ মানে আমি, ও আরেকজন আছে, ওই 3 জন। আমি, আমার পীর, আমার স্ত্রী, কয়জন হলো? 3 জন। এই 3 জন যখন একজন হয় তখন ওই আইসা একাকার হয়ে যায়। এ ওই উ ও। এই 3-এর ঘরে খেলা। 3-এর ঘরে যার এই 3 দ্বারা প্রাপ্তি, যারা আল্লাহ নবী আলী তারা মুর্শিদ হলো তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ কয় তুই দেখ না, সে এক আসনে বসা রয় 4 জন। এই আসনে আবার কারা কারা? একজন আল্লাহ, একজন নবী, একজন আলী। কয়জন হলো? 3 জন। আল্লাহ নবী আলী কয়? আর হলো মুর্শিদ। কয়জন হলো? 4 জন। এ ওই উ ও। আর একটা কথা বলতে হবে, এক পাশে 1 মণ ধান দিলেন,
আরেক পাশে দিলেন 1 মনের পাথর, কয় মন হইল? এর মাপটা কি সঠিক নেয়? নিজের মন ঠিক না থাকলে কি বোঝা যাবে? তাহলে কয় মন হইল? এই 3 মনই 1 মন, 1 মনই 3 মন। এই 3 মন যার ঠিক আছে তার গুরু ভোজন হয়ে গেছে। এই জন্য 3-এর ঘরে হলো খেলা। আমি যতই প্রশ্ন করছি, আমি একটাও লেখা রাখি নাই, কিন্তু আমার মনে আছে, আমি জবাব দিতেছি। মসজিদের নামই বল মসজিদ, নামাজটারের পানি তাও বলছি। ওই পাখিটা হলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মায়ের নবী, প্রেমের নবী। আল্লাহ মহান, সর্বশক্তিমান। আর সেই পাখির যত পানি ছোঁয়ায় তত নূর হয়, কারণ আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারে জাহান। কথা শেষ দিলাম, এই পর্যন্ত আলোচনা। একটা গান শোনাবো, তার কথা শেষ। আর ওই যে ভক্ত মারলো না, পিসাবের পোলা মাইরা হালাইলো, মেয়ে মারলো, তারপরও পিসাব তারে খেলাপথ দিল। এগুলো জগতের পোলাপান না। এই দেহের মধ্যে কিছু পোলাপান আছে, দেহের মধ্যে কিছু রিপু আছে না, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, লালস আছে, মোহায় আছে, মদ আছে, মাৎসর্য আছে। এগুলা হরণ করে যে ভক্ত, ওইটা পীরের দেহের মধ্যে থাকতে পারে না, ভক্তের দেহের মধ্যেই থাকে। ভক্ত হরণ করে, মারে, তারপরে মুর্শিদ তাকে খেলাফত দেয়। আমি এই পর্যন্ত কইলাম, ওটা কইলে আরো 1 ঘন্টা বইরা কই হারতাম। কমুনা একটা গান তোমাকে শোনাবো, দেওয়ান রশিদের একটা গান আমি শোনাই। যে আলোচনা করলাম, এই আলোচনা আমাদের অত্যন্ত, কথাগুলো কি খারাপ লাগছে বাবা? খারাপ লাগছে? আমি চেষ্টা করব ভাবে দেশে যাওয়ার জন্য। সদ্ভাগ্যে ভক্তি রাখি, সম্মান করি, শ্রদ্ধা জানাই, ক্ষমা চেয়ে নিলাম। এই কর্মগুলো যেন আমিও করতে পারি। আমি যে উপদেশ দিলাম, এই জন্য আমি বারবার ক্ষমা চাই। আপনারা তো মহৎ, আর মহতের লক্ষণই হলো একটা মানুষকে ক্ষমা করে দেওয়া। আপনারা আমাকে ক্ষমা করে দিন। ঘুমাইলে পড়বি ঘরে, হারাবি মন ষোলোয়ানা। ঘুমাইলে পড়বি ঘরে, হারাবি মন ষোলোয়ানা। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন, ঘুমাইলে পড়বি ঘরে, হারাবি মন ষোলোয়ানা। ঘুমাইলে পড়বি ঘরে, হারাবি মন ষোলোয়ানা। থেকো মন সুচেতনে, দিও না। থেকো মন সুচেতনে, দিও না। চৈতন্য মানুষ যারা, বেহুশে রয় না তারা, সদাই দায় রূপের পাহারা। সাধু যারা, এই গানটা হলো দেওয়ান রশিদের, আমাদের জিটকা শরীফের আল্লাহর মহান ওলি, সুফিয়াজমের সম্রাট, সাফাতুল্লাহ মিসকিনের খলিফা। আজকে এই যে কুষ্টিয়া উদিবাড়ির মনসুর মৌলবী আছে না, উনি একটা কিতাব লিখছিল না, যার বিরুদ্ধে মামলা হয়েছিল। কিতাবটার নাম কি তাকে জানেন? সেরুল কোরআন। অপরাধটা কি তা জানেন? উনি আরবি 24টা হরফ দিয়ে একটা মানুষের আকার বানাইছিল। ওনাকে যখন ফাঁসের অর্ডার হয়, ফাঁসের আসামিকে জিজ্ঞেস করে জজ যে আপনি কি শেষ খাবার খাবেন, না জীবনের শেষ দেখা কাউকে দেখবেন? উনি বলছিল আমি কিছুই খাবো না, কিছুই দেখবো না, তবে একটা জিনিস আমাকে দিতে হবে। কি? ছোট একটা চক দিবেন আর একটা কালো ব্ল্যাকবোর্ড দিবেন। ব্ল্যাকবোর্ড ছিলেন তো, ওই যে ছোট পোলাপানেরা যখন
চক দিয়ে সরায় সরায়া স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ABCD আলিফ বা তাসা এগুলো লেখে। বলে আমার মৃত্যু অনিবার্য, আমি মৃত্যু, আল্লাহ যদি আমার মারে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথা হইল আমার দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি হাসতে হাসতে বিদায় হয়ে যাব, কিন্তু আমাকে চক দিবেন আর ব্ল্যাকবোর্ড দিবেন। ওই চক দিয়ে লেখছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখা যখন শেষ, জজকে বলছিল যে আমার মরণ অনিবার্য, আমার কোনো দুঃখ নাই, একটু তাকিয়ে দেখেন না এই ব্ল্যাকবোর্ডে কে। এই ব্ল্যাকবোর্ডে যে আরবি 24টা হরফ, শামস কামার, 24 হরফের মধ্যে কোনো নুক্তা নাই, জের জবর নাই। জজ তাকিয়ে দেখে আরবি হরফ ঠিকই লেখছে, ওনে হরফ পাওয়া যায় নাই, একটা মানুষের আকার হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। একটা মানুষের আকার হয়ে গেছে, অর্থাৎ কলেমার নকশা হলো মানুষের আকার। কলেমার নকশাটা কি? এই মানুষের আকার। অবশেষে তারে মুক্তি দিল, তারে আর ফাঁস দেয় নাই, তারে মুক্তি দিচ্ছে। তাই থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে, ঘুম যায় না, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মোল 16। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ছিল জানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ছিল জানা, থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকে মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, শতগরিবের পাহারা সাধু যারা, শতগরিবের পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, শতগরিবের পাহারা সাধু যারা, শতগরিবের পাহারা সাধু যারা। করে তারা প্রসাদ করে দিব্য করে ভগ্ন করে তার ধারে না, ভগ্ন ঘরে ঘর ধরে না, প্রসাদ করে দিব্য করে ভগ্ন করে তার ধারে না, থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ছিল জানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ছিল জানা, থেকে মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকে মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকে মন। বাবা কররে মন তাড়াতাড়ি, তাই এমনি করো এই বাড়ি, আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। কররে মন তাড়াতাড়ি, তাই এমনি করো এই বাড়ি, আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। ওরে একজন কামেল পীরের সঙ্গ ধরে বারখানি পাকা করো না, কামেল পীরের সঙ্গ ধরে বারখানি পাকা করো না, থেকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন। ওরে দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘরখানি লও পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না, আরে দেওয়ান
রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে পছন্দ করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে এমন সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস কইর না সারা বাড়ি পালাই না ঘর সেই ঘরে কেউ বাস করবে না সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করো না হে কমন সচ্চাতন জ্ঞান নয়নে ঘুম যাইও না হে কমন ঘুমাইলে শরীর ঘরে হারা জীবন ছিল আলো ঘুমাইলে শরীর ঘরে হারা জীবন ছিল আলো দেখলো দুঃখতন দিও না দেখলো দুঃখতন দিও না সাবুদ কোরআন মানব দেহ পইরা লগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না রশিদ বাবা জান লেখছে তয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি শাহাদত হয় মিথ্যা বাণী সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী তয়ব কালমা পড়ে দেখো আল্লাহরও নিশানা না দেখিয়ে সাক্ষী দিলে তুমি মুসলমান থাকবা না ইমানি ফলে রসয় বিসমিল্লাহর বাণী আল্লাহরে তা কর্জ দেওগা হাদিস কোরআন জানি মুজাম্মিলের বিষয়তে রয়েছে ঘোষণা কর্জ দিয়ে ফিরত পাওয়া ওইটার নাম তৈয়ব কলেমা আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত পয়রা দেখো চাইছে আল্লাহ কর্জে হাসনা কর্জ দিয়ে ফিরত পাওয়া বিসমিল্লাহর 20 কর্জ দেগা মুক্তি পাবি দেনা পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না দাইমি কলমা কাইমি করো আরেফের বর্ণনা রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা তোর পীরের কাছে বুঝানিস কালেমার ভেদ দেনা মনটা ভরে গেছে আপনাদের এই পরিবেশ দেখে সৈয়দ দস্তগীর রহমতুল্লাহ আলাইহির দরবারে আপনাদের যে এত সুন্দর আদব মসজিদের নামটা নেওয়ার সাথে সাথে মস্তকটা নিচু করেন যে যত কান্দে সে তত পারের সম্বল বান্ধে মায়েরা বসছে দরবারের শাহজাদা আমাদের মাঝে আছে পৃথিবীতে আমি একজন অপরাধী মানুষ আমার দোষে আমি দোষী আমি কাউকে কোনোদিন দোষী না আল্লাহর কোনো দোষ নাই পীরের কি কোনো দোষ আছে জীবনে যদি পীরের দোষ দেন আপনার নসিবের মধ্যে পোকা লাগবে পীরের কোনো দোষ নাই আমার দোষে আমি দোষী অনেকে কয় পীরের দরবারে গেছিলাম কিছুই পাই নাই আর আমি বলছি আমি সব কিছুই পাইছি আমি কিছুই দিতে পারি নাই জগতে যদি কোনো সন্তান তার বাবাকে হারিয়ে থাকে তার পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই মা নাই বাবা নাই সুরার ভাই নাই কিন্তু এই জগৎ মাজারে দেখছি যদি কারো জুরার ভাই যদি কারো জন্মদাতা বাবা হারিয়ে যায় স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে বলে আয় তুই আমার বাবার মতো কারো যদি মা হারিয়ে যায় মেয়ে সন্তান হলে তাকে মা বলে ডাকে কারো যদি জুরার ভাই হারিয়ে যায় পীরের দরবারে যাইয়া তরিকার বাইরে ডাক দিয়া কয় আয় রে ভাই তুই আমার ভাইয়ের মতো রে ভাই
আইরে ভাই, তোর দিকে তাকাইলে যেন আমার মুর্শিদরে দেখা যায়, তোর দিকে তাকালে আমার ইয়াকুব চাঁদ যেন দেখা যায়, আমার দস্তগীর চাঁদ দেখা যায়। কিন্তু এই জগতে যার মুর্শিদ হারিয়ে যায়, সে জায়গাটা যা শূন্য হয়ে গেছে, সেই শূন্য স্থান কি পূরণ হবে? আমাদের এলাকায় একই মারপেটের দুই ভাই, একজন ছোট একজন বড়, রাস্তাতে যাইতেছে তো ছোট ভাইকে জিজ্ঞেস করছে বড় ভাই, ও ভাই, ওই ছোট, কত এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই মনে করছে ভারী বোঝা তো পাথরের বোঝা, মাটির বোঝা, লোহার বোঝা। এ কথা শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে না, হাউমাউ করে কাঁদতেছে। ভাই অমন করে প্রশ্ন করলে আমি জবাব দিলাম, তোমার চোখে পানি, তোমার চোখে পানি কেন? আমার জবাবটা কি সঠিক হয় নাই? বলছে ছোট রে, এই জগতে পাথরের চাই ভারী বোঝা আছে রে, লোহার চাইতে ভারী বোঝা আছে, মাটির চাইতে ভারী বোঝা আছে। তুই বুঝতে পারস নাই রে ছোট, সেদিন আমার জন্মদাতা বাবা আমাকে ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। বাবাকে যখন সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকে রাখছে না, পাড়ার লোক আইসা যখন আমার বাবার লাশটার কথা বলল, তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে করে নিয়ে কবরখানায় যাও। ভাই রে, যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম রে ভাই, মনে হয়েছিল যেন পৃথিবীটা আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে। আর একটা লাশ বাড়ি গো, যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে রে, আমার দস্তগীর বাবার লাশটা যে কত ওজনদারি, আমার মুর্শিদ। তুমি বিনে দরদি আমার আরে দরদ তুই ইয়াকুব, ও ইয়াকুব ও রনি বাবা, ও আব্দুল কাদের জিলানী, ও ইমান চাঁদ, ও সুশীল সাহাব, ও ইমান চাঁদ, ও প্রাণের ইমান, ও সুশীল সাহাব।
দস্তগীর আমার দরদ সেই তো আমার মায়াপুর। ওরে এখন আব্দুল কাদের ওরে দয়াল তুমি বিনে এ সংসারে ও ইয়াকুব ও দস্তগীর ও আব্দুল কাদের জিলানী আমার কেহ নাই রে, ইয়াকুব ও মায়েরা আমার দরদিরে তুই দিলে দরদি আমার। ও ইয়াকুব ও প্রাণের ইয়াকুব ও মহিদুল ইসলাম ও ইমান চান সুশীল চান আমি তোমার দয়াল এই কথা দয়াল জানে রে এই কথা ও ইয়াকুব ও তরিকার ভাই এই তো মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন ও দস্তগীর আজকে আমার মাতা নাই পিতা নাই নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই খালি 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 লাগে দস্তগীর মন কোথায় রইলে খালি 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 লাগে কোথায় রইলা ইয়াকুব চান্দের আশেক তোরাই আমার তরিকার ভাই বাইয়ে জানে বাইয়ের জালারে যার মরছে জোরার ভাই জোরার ভাই যার সাইরে গেছে রে ইয়াকুব চান সৌজানে তার জ্বালা যার হারাই নাই সে বুঝে না হারানোর যন্ত্রণা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার পালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা কোথায় রইলা তরিকার ভাই আমার বড় পীরের অনুসারী দস্তগীরের অনুসারী আমার ইয়াকুব চান্দের অনুসারী
আমার খলিল চাঁদের অনুসারী, তোর মুখে তাকালে যেন আমার ইয়াকুব দেখা যায়। কোথায় রইলাই ওরে আমার তরিকার ভাই, আইরে ভাই বক্ষে বুকে লইয়া প্রাণটা জুড়াই, আইরে ভাই পক্ষে মাতা গেল পিতা গেল রে ইয়াকুব, ওরে আমার গেল জোরার ভাই। আজকে আমার মুর্শিদ যাইয়া পালাইছে কোথায়, খালি 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 লাগে মুর্শিদ জানোয়ার কোথায় রইলে, খালি 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 লাগে পাগল একটা মাথা কিলে রে, ওরে আমি মা ডাকিতাম তারে। অন্ধ একটা বাবা থাকলে আমি বাবা কইতাম তারে, নাই মাতা নাই পিতা, কোথায় গেলে পাবো তারে রে, তো দিবে দেখাইয়া। মাতা গেল পিতা গেল সবাই গেল রে হারাইয়া, মুখ দেখা যে দুঃখ বুঝবে আমার ইয়াকুব সারা নাই। আমি যেন জন্মে জন্মে ইয়াকুব চাঁদের চরণ ধুলি আমি যেন পাই। দয়ালে সে হও কান্ডারি, তবে আজকে ভবের পারি মুর্শিদে সে হও কান্ডারি। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বলো এই তো স্বয়ং গোবিন্দ রে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দ রে। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি ওইয়া কুবের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ। উঠলিবে তন্তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত গুরু ভজন, প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিম্মত প্রিয়জন, প্রাণ পল্লব বিন্দ গানে প্রিয় মধুরা লিঙ্গ, প্রেম সোহাগে
কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ পল্লব বৃন্দগানে প্রিয় মধুরা লিঙ্গ প্রিয় মধুরা লিঙ্গ প্রিয় মধুরা তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মোর শীতের ভূমে খাইতে যাহা মিঠা লাগে তাই দিও মোর শীতের মুখে বসে থাক মন অনুরাগে নির্সয় এক দিরিতে খাত দিবে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারে বুকে দেখে বাবু এই তো নয়ন প্রবীণ করে তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ ইয়া কুবরে বুকে ধরো এই তো স্বয়ং প্রবীণ করে তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মোর শীতের ভূমে বসে থাকো অনুরাগে নির্ষয় দস্তগীর দেখা দিবে যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান আমার ওই প্রতিমার পূজা দিতে লাগে না আর ভেদি বিধান তাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান ওই প্রতিমার পূজা দিতে লাগে না আর ভেদি বিধান দেখো পঞ্চরসা কত্র করা এই মানব হাদিতে মরা পঞ্চরস একাকার করা মানবহা রীতে মরা বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা হর্ষে ভবে তার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার বোঝাই কি মন বসিবে জানা রে অবুন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তগীর চান ইয়াকুব চান মেহেদি ইসলাম কিসে গুরু ভজন হবে জানো না রে অভুলাম
সর্বসাধুর চরণে